হ্যালো বন্ধুরা, তো আজকে আমি করছি মাটন। তো মাটনটা আগে আমি ধুয়ে নিয়েছি ভালো করে। তারপরে আমি এখানে পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করব। আগে ম্যারিনেট করে আধ ঘন্টা মতন রেখে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে দিয়ে ওর উপরে লবণ দিয়ে ভালো করে মাখবো। এই দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দেব। এবার দিয়ে দেব মশলাগুলো। এই দেখুন, নুন দেওয়ার পরে পেঁয়াজগুলো কেরম পুরো সফট হয়ে গেছে। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, এবার হলুদ গুঁড়ো দিলাম, তারপর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এইটা দিয়ে আরও ভালো করে মেখে নেব। মানে মশলাগুলোকে এরমভাবে মাখতে হবে পুরো মাংসের মধ্যে ঢুকে যায়, তাহলে খেতে ভালো লাগবে। এই দেখুন, সব মশলা দিয়ে আমার মাখা হয়ে গেছে। এবার দেব মিট মশলা। দেখুন, আমি এই মিট মশলাটা ব্যবহার করি, পরিমাণ মতন দিয়ে দেব। এবার দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দেব টমেটো কুচি দিয়ে আর সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা অবধি রেখে দেব আমি। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি কড়াইটা চাপিয়ে এবার আলুটা ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আলুটা ভেজে নিচ্ছি। আলুটা লাল করে ভেজে নেব। দেখুন, মাটনের জন্য আমি আলুর সাইজটা এইভাবে করেছি, একটা আলুকে 2 টুকরো করেছি। এবার আলুর উপরে একটু লবণ দিয়ে দিলাম। তারপরে এই দেখুন, আলুটা আমার লাল হয়ে গেছে। এবার তুলে নেব। এবার ওই তেলেই তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা লাল হয়ে গেছে, এবার ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দেব। এক এক করে দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নেব আমি। দিয়ে দিয়েছি, তো এবার কষিয়ে নিচ্ছি। তো এই দেখুন, আধ ঘন্টা মতন কষিয়ে নেব মাংসটাকে। তারপরে আমি এর উপরে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দিয়েছি, এই জন্য বেশি কাঁচা লঙ্কা দিলাম না।
তো এই দেখুন আমার মাংসটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে কষানো, আর একটু হলেই হয়ে যাবে। তারপরে আমি এই কুকারটায় 5-6টা সিটি দিয়ে নেব, কেননা খাসির মাংস তো অনেক শক্ত থাকে, কড়াইতে সিদ্ধ হলে সিদ্ধ হয় না, এই জন্য আমি কুকারটা সিটি দিয়ে নেব। এই দেখুন অনেকটাই হয়ে এসছে, এবার কুকারটায় ঢেলে দেব। এই দেখুন সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে। এরম কষাতে কষাতে যখন এরম সাইড সাইড দিয়ে তেল বেরিয়ে যাবে, তখন কষানো পুরো কমপ্লিট হয়, মশলাগুলো ভালো করে হয়ে যায়। তারপরে আমি এগুলোকে কুকারে দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি কুকারে দিয়ে দিলাম। তারপর ওই কড়াইটাই আমি গরম জল করে নেব। একটু একটু মশলা ছিল কড়াইতে, সেইগুলো ভালো করে আর এইটা হলো আমার বোন তো এসছে আমাদের বাড়িতে, ও তো মাটন খায় না, তো ওর জন্য চিকেন রান্না করে দিচ্ছি। তারপর গরম জল হয়ে গেলে কুকারটায় দিয়ে বন্ধ করে দিলাম। তারপরে মাটনটা যখন 50% সিদ্ধ হয়ে যাবে, তখন আমি ভেজে রাখা আলুগুলো দেব। এই দেখুন মাটনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এবার ভাজা আলুগুলো দিয়ে দেব। ভাজা আলু দিয়ে তারপর 2-3 সিটি মারবো, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর বন্ধুরা যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা করে দেবেন। আর এই দেখুন আমি এটা দিয়ে সিটি দিয়ে নেব 2টো। তারপর এই দেখুন আমাদের মাটনটা পুরো রেডি।